মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান মাইক হামলেন। তিনি স্বীকার করেছেন, এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ধ্বংস হয়ে যেতে পারে, এমনটা তারা ভাবতেই পারেননি। রোববার রাতে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে মুলেন বলেন, দীর্ঘ সময় ধরে বিমানবাহী রণতরী মোতায়েন রাখা যুক্তরাষ্ট্রের জন্য নতুন কিছু না, তবে প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে এ ধরনের মোতায়েন জাহাজের কর্মীদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইরানের সামরিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশটির প্রতিরক্ষা অভিযান প্রসঙ্গে মুলেন বলেন, মার্কিন বাহিনী স্পষ্টতই আশা করেননি যে এই অঞ্চলে আগে তাদের সেনারা অবস্থান করা ঘাঁটিগুলো ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যাবে। এদিকে ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী মিশনে থাকা মার্কিন বিমান বাহিনী রণতরী আব্রাহাম লিঙ্কনের সরবরাহ ব্যবস্থার সংকট এবং এর কর্মীদের আত্মহত্যা নিয়ে চাঞ্চল্যকর প্রতিবেদন সামনে এসেছে। এরপর বিষয়টি নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের কয়েকজন সদস্য ব্যাখ্যা দাবি করেছেন। ফলে ইরানের সামরিক সক্ষমতা ও মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে তৈরি হয়েছে নানা আলোচনা। আব্দুস সালাম, প্রজন্ম 24।